হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। বন্ধুরা, কৃষকের উন্নয়ন হলেই দেশের উন্নয়ন হবে এরকমটা জানিয়েছে কৃষিমন্ত্রী। অবশ্যই আমরা বিস্তারিত আলোচনা করবো। তার আগে আপনি যদি এই চ্যানেল নতুন থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এরকমই প্রতিনিয়ত রাজনৈতিক খবরগুলি সবার আগে পাওয়ার জন্য। তাহলে চল বন্ধুরা, শুরু করা যাক। কৃষিমন্ত্রী ডক্টর মোহাম্মদ আব্দুল শহীদ বলেছেন, কৃষক বাঁচলে দেশ বাঁচবে। আমরা সবাই কৃষক, পরিবারের সন্তান, এবং কৃষকের উন্নয়ন হলেই দেশে উন্নয়ন হবে। আমরা কৃষি উৎপাদন বাড়াতে চাই, এজন্য সার, বীজ সহ কৃষি উপকরণ যা দরকার তাই দেওয়া হবে। বৃহস্পতিবার মৌলবাজার জেলা প্রশাসনের সম্মেলনে কক্ষা জেলা এবং পর্যায়ের দপ্তর প্রধানদের সঙ্গে মত বিনিময় ও আইন শৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন কৃষিমন্ত্রী। কৃষিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষক দরদি ও কৃষির বিষয়ে খুবই আন্তরিক। তাই এই আন্তরিকতাকে কাজে লাগিয়ে আমাদেরকে কৃষি উৎপাদন বাড়াতে হবে। বর্তমানে সার, বীজ, সেচ, বিদ্যুৎ প্রভৃতির কোনো সংকট নেই। আওয়ামী লীগ সরকারের আমলে কৃষি উপকরণে কোনো সংকট হবে না। তিনি বলেন, দেশে যে পরিমাণ চাল উৎপাদন হচ্ছে ও মজুদ আছে তাতে মজুদদারি না হলে এই মুহূর্তে চাল আমদানি করতে হবে না। জেলা প্রশাসন ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দিয়ে বাজার নিয়ন্ত্রণ করতে পারলে চালের দামও বাড়বে। তিনি চালের মজুদদারি রেখে এবং রোধে জেলা প্রশাসককে মোবাইল কোর্ট পরিচালনা করে জেল, জরিমানা সহ কঠোর ব্যবস্থা গ্রহণ করার নির্দেশ দেন। বিকেলে কৃষিমন্ত্রী এবং শ্রীমঙ্গল উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসক আয়োজিত এবং ৪৫তম জাতীয় বিজ্ঞান প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা উদ্বোধন করেন। এই সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানুলাল রয় এবং উপজেলার নির্বাহী অফিসার আবু তালেব, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অর্ধেন্দ্র কুমার দেব উপস্থিত ছিলেন। পরে মন্ত্রী সদর দপ্তর এবং মন্ত্রী উপজেলায় জ্ঞান নগরে এবং চা শ্রমিকের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপহারে কম্বল বিতরণ করেন। এ সময় স্থানীয় সংসদ সদস্য মোহাম্মদ জিল্লুল এবং রহমান উপস্থিত ছিলেন। সংসদ সদস্য শফিউল আলম চৌধুরী নাদের বলেন, বৃহত্তর সিলেটে প্রচুর জমি পতিত থাকে, এগুলোকে চাষের আওতায় আনতে একটি মাস্টার প্ল্যান করা দরকার। তো বন্ধুরা, এই ছিল আমাদের একটা ছোট্ট আপডেট যেটি আপনাদের সামনে তুলে ধরলাম। অবশ্যই এই আপডেট সম্পর্কে আপনাদের কি মতামত এবং কৃষিমন্ত্রীর মতামত নিয়ে আপনাদের কি মূল্যবান মতামত সেটি কিন্তু আমাদের কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী নতুন একটি কোনো ভিডিওতে। আপনি কোথা থেকে দেখছেন সেটিও আমাদের কমেন্টে জানাতে ভুলবেন না।